বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 8-এর 8.4 বিভিন্ন ধরনের বিয়োগ সম্পর্কে আলোচনা করব। ছোট সোনামণিরা, এখানে লেখা আছে দেখি পারি কিনা। এই যে অঙ্কটি রয়েছে সমাধান করতে হবে আমাদেরকে। আসো আমরা দেখি পারি কিনা। একটি গাছে 9টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল, পরে আরও 4টি পাখি উড়ে গেল। এখন গাছে কয়টি পাখি রইল? ছোট্ট সোনামণিরা, একটি গাছে কয়টি পাখি ছিল? 9টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল। তাহলে আমাদের যে 9টি পাখি ছিল তার থেকে 3টি পাখি উড়ে গেল। উড়ে গেল মানে আমাদের কমে গেল, মানে চলে গেল। কমে যাওয়া, বাদ পড়া, এগুলোতে কি হয় আমরা জানি? বিয়োগ হয়। আমরা কিন্তু এর আগে বিয়োগের সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন আসো আমরা এই যে একটি গাছে 9টি পাখি ছিল, এখানে দেখো কিভাবে তুমি হিসাব করবে। এই যে 9টি পাখি ছিল তার জন্য এখানে 9, যেহেতু আমাদের উড়ে যে 3টি পাখি উড়ে গেল এর জন্য আমরা বিয়োগ দিব বিয়োগ। এই যে 3টি পাখি উড়ে গেল বলা হয়েছে তার জন্য এই 3 সমান সমান এই খালি ঘরে এখন আমরা এই 9 থেকে 3 বিয়োগ দিয়ে যে সংখ্যাটি হবে সেটা বসাবো। তাহলে আসো 3-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করি। 4, 5, 6, 7, 8, 9। এখন আমরা দেখি কয়টি হলো। 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা 6টি দাগ পেলাম। এখন আমাদের গাণিতিকভাবে হবে এখানে 9 বিয়োগ 3 সমান সমান আমাদের 6। দেখো ছোট্ট সোনামণিরা, এই যে 9টি থেকে 3টি পাখি উড়ে গেল, উড়ে যাওয়ার পরে যে আমরা 6টি পাখি পেলাম। ছোট্ট সোনামণিরা, আমাদের কয়টি পাখি এখন আছে? হ্যাঁ, আমাদের 6টি পাখি পেলাম আমরা। এখন আমাদের 9টি থেকে 3টি পাখি চলে যে আমরা 6টি পাখি পেলাম। এখন দেখো পরে আরও 4টি পাখি উড়ে গেল। এই যে 6টি পাখি আমরা পেলাম, এখন এই 6 থেকে আমরা এই 4টি পাখি বাদ দিব। এই 4টি পাখি কি আবার কিন্তু উড়ে গেল। প্রথমে 3টি গেল, এরপরে আরও 4টি গেল। এখন দেখো এই 6 বিয়োগ এই যে 4, পরে যে আরও 4টি উড়ে গেল সেই 4 সমান সমান। এখন আমরা এই 6 থেকে এই 4 বাদ দিব। 4-এর পর থেকে আমরা গণনা করি 5, 6। তাহলে আমাদের কয়টি দাগ পেলাম আমরা? 1, 2। এই যে এখানে আমরা 2 বসাবো। এই যে এখানে বলা হয়েছে এখন গাছে কয়টি পাখি রইল। এই যে আমরা কয়টি পাখি পেলাম সোনামণিরা? 2টি পাখি। আমাদের এখন রইল কি? 2টি পাখি। প্রথমে 9টি পাখি ছিল, 3টি উড়ে গেল। 9 থেকে 3 বিয়োগ দিয়ে আমরা 6 পেলাম। পরে আরও 4টি পাখি চলে গেল। এই যে 6 থেকে আমরা বিয়োগ দিলাম 4টি পাখি, আমরা 2টি পাখি পেলাম। এখন গাছে আমাদের যে বাকি যে কয়টি পাখি রইল? 2টি পাখি। তাহলে ছোট সোনামণিরা, আমরা কিন্তু এই সমাধানটি খুব সহজে বুঝে নিলাম। এখন দেখো এখানে বক্স করেও কিন্তু তোমাদের খুব সহজে বোঝানো হয়েছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 9টি বক্স দেওয়া হয়েছে। এই যে প্রথমে 9টি পাখির কথা বলা হয়েছিল সেই 9টি। এখন দেখো বলল যে 3টি পাখি উড়ে গেল। প্রথমে কয়টি পাখি উড়ে গেল? 3টে। দেখো 1, 2, 3, এই 3টি কিন্তু উড়ে যাওয়ার কারণে এই 3টি আলাদা করা হয়েছে। এই যে 9 থেকে আমরা 3টি পাখি যে উড়ে গেল তার জন্য 3টি বক্স কি আলাদা করলাম। এখন আমরা পেলাম 6টি। দেখো 1, 2, 3, 4, 5, 6। এই যে 6, এই 6 থেকে আবার এই যে পরে 4টি পাখি উড়ে গেল, দেখো তার জন্য কিন্তু 4টি বক্স আলাদা করা হয়েছে। 1, 2, 3, 4। তাহলে এই 4টি উড়ে গেল পরে। এখন আমাদের 1, 2, এই যে 2টি বক্স রইল। এই যে আমরা সংখ্যায় 2টি পেলাম, এখানেও বক্স আমাদের 2টি রইল। তাহলে ছোট সোনামণিরা, পরে আমরা দেখি বাম থেকে ডানে বিয়োগ। এই যে দেখো 9 বিয়োগ 3 বিয়োগ 4 সমান সমান খালি ঘর রয়েছে। এখানে বলা হয়েছে বাম থেকে ডানে বিয়োগ। এই যে 9 বিয়োগ 3 এটা রয়েছে আমাদের হাতের বাম দিকে, আর এই যে খালি ঘরটা রয়েছে এটা আমাদের ডান দিকে। এখন আমরা এই সমাধানটি করব। প্রথমে 9 বিয়োগ 3, আমরা এই দুইটাকে এখন বিয়োগ করব। 3-এর পর থেকে গণনা করি 4, 5, 6, 7, 8, 9। এখন দেখো আমরা কয়টি পেলাম? 1, 2, 3, 4, 5, 6।
9 থেকে 3 যদি আমরা বাদ দিই আমাদের 6 হয়। আমরা কোথায় লিখব? এটা এখানে লিখব ছোট্ট সোনামণিরা। এই যে আমরা 6টি দাগ পেলাম 6। এখন এই 6 থেকে আমরা এই 4 কি বিয়োগ করব। এই 6 থেকে আমরা এই 4 বিয়োগ করলে 4 এর পর থেকে আমরা গুনব 5 6। কয়টি দাগ পেলাম? 2টি। তাহলে এই 2 আমরা এখানে লিখব। এখন আমাদের এই 2 এখানে যাবে। তাহলে আমরা এই 2 এখানে লিখলাম। দেখো ছোট্ট সোনামণিরা, এই 9 বিয়োগ 3 বিয়োগ 4 সমান আমরা 2 পাই। আবার এভাবেও যদি করি আমরা আমাদের 2 হয়। আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, দেখো এই যে বাম থেকে ডানের যে বিয়োগটি আমরা কিন্তু খুব সহজেই বুঝে নিলাম। আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, আমি আশা করি এই উপরের এই সমাধান এবং নিচের বাম থেকে ডানের বিয়োগের সমাধানটি তোমরা খুব সহজেই বুঝতে পারলে। আমি আশা করি তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।